দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বাচ্চাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠান সেরে আসার পর এই ভান্ডারা রেস্টুরেন্টে আমরা খেতে চলে এসেছি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো দেখুন, এই রেস্টুরেন্টটিতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব। রাত তো অনেক হয়েছে, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। খুব খিদে পেয়ে গেছে। চল বাবা, খিদে পেয়ে গেছে, খাই। মেয়ে তো প্রচুর ক্লান্ত হয়ে আছে, চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছে। চল মা চল। দেখুন, বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে কত গিন্নিপনা করে। মেনু কার্ড দেখে নিজেই সিলেক্ট করে বলছে এটা খাবো ওটা খাবো। আমি বললাম ঠিক আছে, যেটা তোমাদের পছন্দ সেটাই নেওয়া হবে। তো আমি বসলাম, আর ও মেয়ে ছেলে ওরা দুজনে ঠিক করছে আর কি খাবে। তো যাই হোক, খাবার অর্ডার দিয়ে বসে আছি, ততক্ষণে একটা ছেলে এসে আমাদের কথাবার্তা শুনে দেখলাম বাংলায় কথা বলছে, মানে বাঙালি আর কি। ওখান থেকে পুনেতে এসেছে, এই হোটেলে বা রেস্টুরেন্টে থাকে। আপনারা জানেন অনেক লোকই আসে বাংলা থেকে বাইরে বিভিন্ন জায়গায়। তো সেরকমই একজনের সাথে আর কি পরিচয় হয়ে গেল। তো যাই হোক, আমরা এই ওয়েট করছি খাবারের জন্য। বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কারণ পুরো দিন বিকাল থেকে ওখানে মানে অনুষ্ঠানে ছিল। আর বুঝতেই পারছেন অনেকটা সময় লেট হয়ে গেছিলো। তো এই বাটার নান দেয়া হয়েছিল অর্ডার, আর হচ্ছে জলের বোতল তো দিয়ে গেছে। আর এই পনির চিলি মিলি রেসিপির নাম ছিল, মানে সমস্ত গাজর বিনস টিনস দিয়ে ক্যাপসিকাম দিয়ে বানানো ছিল। পনির ছিল আর চিজ ছিল উপরে, নিচে আবার পাঁপড়ের সাথে এই পনিরটি আর কি সার্ভ করছিল। এর নামেই নাকি চিলি মিলি। তো যাই হোক, সার্ভ করে দিই, তারপরে খাই, তারপরে বুঝতে পারবো যে কেমন টেস্ট। নাম যেমনই হোক না কেন, তাতে কি এসে যায়, খাবারের টেস্টটাই তো আসল। তো যাই হোক, এই নানটি তো খুবই ভালো ছিল, মানে বাটার তো দেয়াই ছিল অনেকটা করে, আর তাতে সাদা তিলও দেয়া ছিল। খুব টেস্টি ছিল নানটি। তো এটি দিয়ে মানে পনির চিলিমিলি দিয়ে খাই। তো দেখি খেয়ে কেমন টেস্ট আপনাদেরকে বলছি। তো টেস্টটি তো খুবই ভালো ছিল, কিন্তু একটু ঝাল ছিল, যেহেতু মারাঠিরা একটু ঝাল খায় আর কি। মেয়ে জল খাচ্ছে, খাবার আর কি খাবে, এখনই তো পেট ভরে যাবে। তো যাই হোক, আমি বললাম জল কম খেয়ে এটা খা আর সবজি কম খা, তবু ঠিক আছে, কিন্তু এই পরাঠা এই নানটি খা। তো যাই হোক, ভালো ছিল খেতে, তো একটু ঝাল ছিল আর কিছু না, আমারই ঝাল লাগছিল। তো যাই হোক, একটু লেবু নিংড়ে নিয়ে খেলাম আর কি। রাতে খিদে পেয়েছিল। যাই হোক, খাবার দাবার এখন প্রায় শেষের পর্যায়ে। ছেলে দেখুন কিভাবে খাচ্ছে, খিদে পেয়েছে কিন্তু ঝাল লাগছে, ওই বললাম। আর এই বিরিয়ানি নিয়েছিলাম, ভেজ বিরিয়ানি, সব কিছুর উপরে চিজ এরকম করে দিচ্ছিল আর কি, চিজ ছিল। তো যাই হোক, তো খেয়ে বলছি কেমন হয়েছিল। তো খাওয়ার পরে প্রচণ্ড ঝাল ছিল। ছেলে বলছে থাক আর খাবো না। দেখুন, আর কেউ খেতে চাইছে না, ঝাল লাগছে এত, মানে খেতেই চাইছে না। আর এই রায়তা ছিল সাথে, টেস্ট ভালো ছিল মোটামুটি। আর তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো এই গুড়ের আইসক্রিম নিয়েছিল, এটি জাগরি আইসক্রিম, কুলফি জাগরি আইসক্রিম। তো এটিও খেতে ভালো ছিল। দেখুন, খাবার তো কম খেলো আর জল খেলো বেশি। তো শেষে বললো খুব ঝাল লেগে গেছে। আইসক্রিম নেওয়া হয়েছিল ওদের জন্য, আমাদের জন্যও নেওয়া হয়েছিল। খেতে খুব ভালো ছিল, চিনি দেওয়া ছিল না আর কি। মালাই কুলফিটা পুরোটাই আর কি গুড় দিয়ে করা ছিল। তো আমরা বাইরে এসে বসে আছি, যেহেতু হচ্ছে দোকান বন্ধ হয়ে গেছে। তো বাইরে খেয়ে তারপরে আমরা আর কি বাড়ি ফিরবো। খেতে খেতে তো আর গাড়ি চালাতে পারবে না। তো দেখুন, দরজা জানলা দিচ্ছে, আর ওই যারা সামনে খাচ্ছে ওরা এদের কর্মচারী। তারপরে একটু মৌরি নিয়ে নিলাম, হোটেলে খাবো আর এই মৌরি আর মিষ্টি খাবো না, তাই কি কখনো হয়? তো যাই হোক, এটি খেতে খেতে বাইরে বেরিয়ে পড়েছি আমরা। তো যে মানে হোটেলটিতে আমরা খেতে বসেছিলাম তারই পাশে লজ আছে। তো এই লজে চলছিল বিয়ের অনুষ্ঠান। দেখুন, খুব দুর্দান্ত সাজিয়েছিল, আর এদের সব বিয়ে বাড়ির লোকেরা এখানে ছিল, মানে একদম পাশাপাশি তো ছিল, তাই আর কি দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো যাই হোক, অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে বলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। বাবা, বাড়ি ফেরার সময় তো আর এক ভয়ানক কাণ্ড, কি ভুতুরে কাণ্ড। তো রাতে যখন ফিরছি তখন তো 12:30 বাজে।
তো কোনো জনমনুষ্য নেই। দেখুন অন্ধকারে ভয় লেগে যাবে। সেই হরর মুভিগুলো দেখেছিলাম না, তো এখন যেন যত রাজ্যের গল্প সেই কথাগুলো যেন বেশি মনে পড়ছে। তো যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, যাচ্ছি, রাস্তায় তো কোনো লোক নেই, তো রামরাম করে যাচ্ছি, মনে মনে বলছিলাম আর কি করব, বাড়ি তো ফিরতেই হবে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তো এই অন্ধকারের মধ্যে দিয়ে আসলাম, আর তো কেউ ছিল না রাস্তায়। তো দেখুন আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, আর অন্য লোকেরা অন্য রাস্তা দিয়ে এসেছিলো। তো শেষমেশ ক্যাম্পের সামনে আসতে পেরে লাইট জ্বালিয়ে দিলাম। তো যাই হোক, ধরে প্রাণ আসলো। আর এখন ক্যাম্পের মধ্যে আমরা ঢুকে গেছি, নিচে থেকে উপরের দিকে উঠছি। দেখুন এটা ক্যাম্পের ভিতরে, আপনারা চেনেন মোটামুটি আমার ব্লগ যারা দেখেছেন। তো ফাইনালি আমরা চলে এসেছি ক্যাম্পের নিচে। দেখুন চারিদিকে আলো আছে, এখানে আর কোনো অসুবিধা নেই। তো এই আমাদের কোয়ার্টার, সব কোয়ার্টারে আর কি আলো নিভে গেছে, কারণ অনেক মধ্যরাত্রে আর কি আলো জ্বালিয়ে বসে থাকবে বলুন, সবাই তো ঘুমিয়ে পড়েছে। আর আমাদের যে করিডোর মানে বলতে যে কমন প্যাসেজ আছে, সেখানটায় শুধু আলো জ্বলছে এই লিফটের পাশটাতে, তো সেটুকুনি দেখা যাচ্ছে। তো যাই, আমরা অনেক হাঁপিয়ে গেছি। এখন যাব, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শোয়া ছাড়া আর কোনো আপাতত কাজ নেই। মেয়ে তো খুব ক্লান্ত, আর ওর দাদা আর বাবা আগেই চলে গেছে লিফটে। যাওয়ার পরে তো লিফটের বোতাম টিপে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখুন মেয়ের আর শরীর চলছে না। তো যাই হোক, লিফটে করে উপরে উঠে আসলাম, আমাদের ফ্লোরে এসে গেছি। আসার পরে শেষমেশ খুব পরিশ্রম হয়ে গেছে, আর কথা বলতে ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে। আমার অপেক্ষা না করে বাচ্চারা তালা খুলে ফেলেছে, খুলে যাচ্ছি ঘরে আর কি, কারণ ওরা এখন বড় হয়েছে তো তালাটা খুলতে পারে। তো যাক, এটুকুনি কাজ এগিয়ে রেখে দিল, 12:25 বাজে। তো জামা কাপড় ছেড়ে টেড়ে নিলাম, এবার হচ্ছে আমরা ঘুমাতে যাব। তার আগে একটু হাত মুখ ধুয়ে নেব। তো আজকের ব্লগটি আমার এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অনেক রাত হয়ে গেছে, যাই এবার ঘুমাতে যাই। গুড নাইট।